আজ এই মুহূর্তে আমি তৈরি করব ক্যানের টুনা ফিশ দিয়ে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমি কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ স্যান্ডউইচটা খেতে খুবই মজা লাগে। এটা আমরা বাগেটের মধ্যেও করতে পারি একই পদ্ধতিতে। স্যান্ডউইচের জন্য আমি ক্যানের টুনা নিয়েছি। টুনাগুলোকে আমি ক্যান থেকে ঢেলে হাত দিয়ে ভালোভাবে চেপে সবটুকু পানি বের করে একদম ঝরঝরা করে নিয়েছি, এবং 2 স্লাইস ব্রেড আমি তাওয়ায় সেকে গরম করে নিয়েছি, তাতে করে খেতে ভালো লাগবে। আমি 1 টেবিল চামচের মতো, আনুমানিক আমি এটা করি, আমার আইডিয়া আছে, তো 1 টেবিল চামচের মতো দিচ্ছি মেয়োনেজ। একই পরিমাণ আমি দেব কেচাপ, একই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কেচাপ। আর দিব অল্প করে আধা টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। যদি সুইট চিলি সস না থাকে, এক্ষেত্রে টেস্টের ব্যালেন্স করার জন্যে অল্প একটু সুগার ব্যবহার করা যেতে পারে। তো এই উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো টুনাটা একটু বেশ ঝরঝরা ছিল, আর আমি অল্প একটু মেয়োনেজ দিয়ে দিলাম সাথে অল্প। এখন একটা স্মুথ ভাব এসছে, শুকনো টাইপের একটা পেস্ট ভাব আসছে এটার মধ্যে। তো প্রিপারেশন হয়ে গেল। টুনা দিয়ে দিচ্ছি ব্রেডের উপরে, এটাকে আমি নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর টুনার ভেতর আমি যা দিব আমি অলরেডি প্রিপেয়ার করে নিয়েছি কেটে। টমেটো স্লাইস, শসা স্লাইসেস, এবং আমি কিছু রিং করে কাঁচা পেঁয়াজও নিয়েছি। এই পেঁয়াজটা অনেকেরই পছন্দ না, যার পছন্দ সে দিবেন। যদি আপনার কাঁচা পেঁয়াজ খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। আর সালাদ, এখন সালাদ যে কোনো ধরনের সালাদ আপনারা নিতে পারেন। এই সকল সামগ্রীগুলো দিয়ে একসাথে আমি তৈরি করে নিচ্ছি, এবং আমি দিয়ে দিচ্ছি চিজ ম্যাচিউর চেডার, এটা আমার খুব পছন্দ। আমি দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি টমেটো এবং সালাদ। আমি পরিমাণ একটু বেশিই দিলাম, একটু বেশি করেই খাবো। আপনারা চাইলে এখানে উপরে আরও 1 স্লাইস চিজ দিতে পারেন, আর এরপরে ব্রেড। এটাকে আপনারা হোল ধরে খেতে পারেন, অথবা এটাকে হাফ হাফ করে নিতে পারেন, যেভাবেই হোক। তো এই টুনা স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি প্রায় এটা খাই, আমরা সকালে ব্রেকফাস্টে এটা খাই। আমি টেস্ট করে দেখি কেমন হয়। সো গুড। আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা এই টুনা স্যান্ডউইচটা করে খেয়ে দেখেন, এবং পরবর্তীতে আমি আবারও আসবো আরও কয়েক ধরনের স্যান্ডউইচ নিয়ে আপনাদের সামনে। আজকে আপাতত এইখানেই টুনা স্যান্ডউইচ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।